বাংলাদেশ ক্রিকেট এখন বুলবুল ভাই আসছে, বুলবুল ভাই নিয়ে আবার বাংলাদেশ টিম যখনই হারবে তখন আবার প্রেসিডেন্ট এটা সেটা নিয়ে কথা তুলবেই, এটাই নিয়ম। জিম্বাবুয়ের মতো টিম আমরা হতে চাই না। এখন এটা আসলে কিভাবে যাবে আমি জানি না, কিন্তু হয়তোবা জুনিয়ররা একটু কম সুযোগ পেয়েছে কিছু কিছু ক্ষেত্রে। বুলবুল ভাইয়ের কাছে আমার পার্সোনালি যে আমার কাছে যে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপের জন্য যা যা করার, যে যত ধরনের বড় স্টেপ নেওয়ার বুলবুল ভাই এটা নিবে। এখন আপনি সাকিব ভাইয়ের মানে ওইরকম আরেকজন সাকিব তৈরি করাটা আসলে খুব কঠিন। প্রেসিডেন্ট নিয়ে অনেক বিতর্কিত আলোচনা সমালোচনা এটা সেটা অনেক কিছু হয়েছে। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ক্রিকেটের সাথে এটা একটা এফেক্ট করে আর কি। রুবেলের প্রথম প্রশ্নটাই যেটা করি, দর্শকরা করে, রুবেল হোসেন এখন কোথায়? না, আমি আছি আলহামদুলিল্লাহ। আমি এখন বর্তমানে আমি আমার বিজনেসে একটু ফোকাস দিচ্ছি, আর তাছাড়া পাশাপাশি আমি জিম টিম করতেছি আর কি। হয়তোবা মাঠে কম যাই, বাট আমার ফিটনেসের যে কাজ আমি জিম করি, প্লাস হচ্ছে আমার বিজনেসে আমি সময় দিই আর কি। ভাই আপনাকে সবাই আসলে মাঠে দেখে অভ্যস্ত, মাঠে রুবেল হোসেন বোলিং করবে, স্ট্যাম্প ভাঙবে। এই রুবেল হোসেন আসলে বিজনেসে নিজের ওই মাঠের রুবেল হোসেনকে আপনি মিস করেন কেন? দর্শকরা তো মিস করে, আপনি কি মিস করেন কিনা? না না, অবশ্যই আমার মিস তো অবশ্যই করবো, কারণ আমি আপনার 12-13 বছর আমি জাতীয় দলকে আমি সার্ভিস দিয়েছি, প্লাস তার আগেও আমি অনেক বছর ক্রিকেট খেলেছি, আপনার ডোমেস্টিক ক্রিকেটগুলো খেলেছি, প্রিমিয়ার লিগ। তো অবশ্যই আমার মানে আমার নিজের কাছে মাঝে মধ্যে খারাপ লাগে, বাট আলটিমেটলি আপনার মেনে নিতে হবে, বাস্তবতা অনেক কিছু মেনে নিতে হবে, তারপর খারাপ লাগে। লাস্ট বিপিএলটা খেলেছিলেন, প্রিমিয়ার লিগটা খেললেন না। প্রিমিয়ার লিগটা না খেলার পেছনে কোনো কারণ আছে যে আমি এই কারণে খেলিনি? না, প্রিমিয়ার লিগে আসলে ওরকম তেমন কোনো কারণ নাই, কারণ প্রিমিয়ার লিগে আমি একটা টিমের সাথে ছিলাম। তো পরবর্তীতে ওইখানে আবার ওইটা ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। পরবর্তীতে অন্য টিমেও ছিল অফার, বাট তারাও অনেক পেমেন্টের একটা ইস্যু ছিল, যে তারা অনেক কম টাকা বলে, মানে খুবই কম। কারণে আমি চিন্তা করলাম যে থাক, এই কারণে আমিও আসলে প্রিমিয়ার লিগটা এবার খেলতে মানে পারি নাই। তো এইটাই মেনলি রিজন ছিল। দেখা যাক, ইনশাল্লাহ নেক্সট ইয়ার ইনশাল্লাহ খেলবো। রুবেল স্যার, আপনিও মাঠে, রুবেল ভাই আপনি মাঠে ক্রিকেট খেলেছেন, অনেক সাফল্যের সাক্ষীও ছিলেন 2015 থেকে যদি ধরি তারও আগে থেকে আসলে। কিন্তু বাংলাদেশে এখনকার যা পারফরমেন্স রুবেল ভাই, মানে আমরা মানুষ তো দিন দিন উন্নতি করে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে দিনকে দিন অবনতির দিকে যাচ্ছি, মানুষের আগ্রহ কমছে, বাংলাদেশ আরব আমিরাতের সাথে ম্যাচ হারছে। এর কারণ কি বলে আপনার মনে হয়? না, আসলে আমরা যখন ন্যাশনাল টিমে যখন আমাদের একটা ব্যাচ ছিল, তখন ওইখানে আপনার অনেক সিনিয়র ক্রিকেটাররা ছিল, তারপর হচ্ছে বলার থেকেও সিনিয়ররা ছিল, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। তো এখনও যে অনেক ভালো ভালো প্লেয়ার নাই তা না, প্লেয়ার অনেক ভালো ভালো, কিন্তু আপনার হচ্ছে হয়তো বা এরা ইয়াং প্লেয়ার আছে কিছু। তারপর এখনও যারা খেলতেছে অনেক, তারাও তো অনেক আসলে অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে। কিন্তু এখন তাদের ওই সময় যখন তামিম ভাই ছিল, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাই, তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স ছিল, একটা ভালো ক্যাপ্টেন্সি থেকে শুরু করে তারা পুরো টিমকে অন্য রকমের একটা বুস্ট আপ করে রাখতো। হয়তো ওই জিনিসগুলো এখন আমাদের টিমের ভিতরে একটা ল্যাকিংস আছে। তো আই হোপ এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তোবা এই টিমটা হয়তোবা নতুনভাবে শুরু করছে, তো আমার কাছে মনে হয় এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর আমরা অনেক সময় মানে হতাশ হয়ে যাই যে আমরা হয়তো বা ইউএইর সাথে আমরা ম্যাচটা হেরে গেছি, আমরা সিরিজটা হারছি, তারপর রিসেন্টলি আমরা পাকিস্তানের সাথে হেরেছি। আসলে এটা আমার কাছেও খারাপ লাগে, দুঃখ লাগে, বাট কষ্টদায়ক। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ তারপর এটার ভিতরে আসলে আমি অ্যান্সারগুলো একসাথে দিয়ে দিই, কারণ এটা হয়তো বা ক্রিকেট বোর্ডের রিসেন্টলি আপনারা দেখবেন যে অনেক মানে আপনার প্রেসিডেন্ট নিয়ে অনেক বিতর্কিত আলোচনা সমালোচনা এটা সেটা অনেক কিছু হয়েছে। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ক্রিকেটের সাথে এটা একটা এফেক্ট করে আর কি। তো আমার কাছে মনে হয় ওভারঅল সব কিছু নিয়েই আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেটটা ভালো যায়নি লাস্ট অনেক দিন ধরেই। তো আই হোপ নতুন প্রেসিডেন্ট আসছে, আমার কাছে মনে হয় ভালো কিছু হবে। আর বুলবুল ভাই এমনি ভালো মানুষ, সাংগঠনিক মানুষ একজন, আমার কাছে মনে হয় ভালো কিছু হবে। রুবেল ভাই, আপনি তো ক্রিকেট খেলেছেন এবং হাইস্ট লেভেল ক্রিকেট খেলেছেন বাংলাদেশের হয়ে, আপনি জানেন আসলে বাংলাদেশ ক্রিকেটে কী দরকার, কী আপনাদের প্রয়োজন ছিল। আপনারা হয়তো অনেক কিছু পান নাই, বা এটা দরকার ছিল এটা আমরা পাইনি, বা এটা এখন হলে ভালো হতো, বা পাইছেন বা আরেকটু হলে ভালো হতো। আসলে অ্যাজ এ প্রেসিডেন্ট আসলে আমিনুল ইসলাম বুলবুলের কাছে অ্যাজ এন ক্রিকেটার আপনার আসলে কী চাওয়া থাকবে? না, আমি প্লেয়ার হিসাবে বলবো বুলবুল ভাইয়ের সাথে হয়তো আমার পার্সোনালি ওরকমের তেমন কোনো সম্পর্ক নাই। তো হয়তোবা সিনিয়র বড় ভাই আগে বাংলাদেশ টিমকে অনেক অনেক সাফল্য দিয়েছে, অনেক বছর খেলছে, ছোটোবেলা থেকেই দেখেছি আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়, এরা আকরাম খান। তো আমি বুলবুল ভাইয়ের
কাছে আমার পার্সোনালি যে আমার কাছে যে বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপের জন্য যা যা করার, যে যত ধরনের বড় স্টেপ নেওয়ার বুলবুল ভাই এটা নেবে, এবং যারা বোর্ডের ডিরেক্টর লেভেলে যারা আছে সবাই তাকে সাপোর্ট করবে। তো আমার কাছে পার্সোনালি ক্রিকেটাররা থেকে শুরু করে বিশেষ করে আপনারাও জার্নালিস্টরাও যারা আছেন, আপনারাও সাপোর্ট করবেন যে আমাদের হয়তোবা নেগেটিভ পজিটিভ বাংলাদেশে ক্রিকেটে আসবেই, এটা আপনার হচ্ছে রীতি হিসাবে এটা চলে আসে। কিন্তু আপনারা সবাই যদি সাপোর্ট করেন, বাংলাদেশ টিমের এখন বর্তমানে খুব খারাপ সময় যাচ্ছে, তো এখন এইখানে আসলে সবার সাপোর্টটা খুবই দরকার আমার কাছে মনে হয়। বিশেষ করে জার্নালিস্টরা আপনারা হয়তো বা সাপোর্ট করলে, বুস্ট আপ করলে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমটা আস্তে আস্তে ডে বাই ডে ভালো করবে। ঠিক আছে, তো আমরা অনেকে বাইরে থেকে আসলে অনেকে আমাদের প্লেয়ারদেরকে অনেক খারাপভাবে আমরা দেখি, অনেকে ব্যাড কমেন্টস করি। এটা কমেন্টস করাটাও স্বাভাবিক, কারণ প্রত্যাশা, বাংলাদেশ টিমের প্রত্যাশাটা আসলে এর আগে যারা খেলেছে সেই জিনিসটা তারাই নিয়ে আসছে। এখন ওই জিনিসটা ধারাবাহিকভাবে আমরাও চাই যে এই ধারাবাহিকতাটা থাকুক। তো এটাও স্বাভাবিক যে খারাপ কিছু বলবে, কিন্তু তারপর আমাদের এখন বুঝতে হবে এখনকার ছেলেপেলেরা সবাই যারা খেলতেছে, এখন অনেক নতুন ছেলেরাও আছে, তার পুরনো অনেক ছেলেরা আছে, তারাও অনেক বছর ধরে ক্রিকেট খেলতেছে, হয়তো ওভারঅল তারা পারতেছে না, বাট আই হোপ এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এইটাই আমার মানে আশা আর কি। রুল ভাই, আপনি 5 জন ক্রিকেটারের কথা বললেন যাদের পঞ্চপাণ্ডব বলা হতো আর কি। অনেকে মনে পড়ে যে সিনিয়র ক্রিকেটার থাকার কারণে জুনিয়ররা আর তৈরি হয়নি, বা জুনিয়রদের আর তৈরি করা হয়নি, বা অন্যরা আসলে সিনিয়র হতে পারে না। এই কথাটা আসলে কতটা সত্য? না, সিনিয়র এটা তো কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে হয়তোবা এখন এটা আসলে কিভাবে যাবে আমি জানি না, কিন্তু হয়তোবা জুনিয়ররা একটু কম সুযোগ পেয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তারপরও হয়তোবা সিনিয়ররা কিন্তু তারা কিন্তু তাদের ওই জায়গাটা কিন্তু তারা ওন করছে, তারা কিন্তু প্রমাণ করে তারা ওই জায়গাটা আপনার তৈরি করছে। আসলে এটা আপনার বললে যে তারা সুযোগ পাবে বা এটা সেটা, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা সুযোগ দেওয়ার সুযোগ ছিল, হয়তোবা তারা সেটা পায় নাই। বাট তারপরও আমার কাছে মনে হয় তাদের এখন যারা খেলতেছে তাদের এখনও অনেক বয়স কম, তারা এখনও অনেক দিন ধরে বাংলাদেশ টিমে সার্ভ করতে পারবে। তো আমার কাছে মনে হয় তারা যদি এখন চেষ্টা করে, আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ম্যানেজমেন্টের জায়গা থেকে যে অনেক সময় বলা হয় যে নতুন একটা সাকিব, নতুন তামিম বা নতুন রুবেল তৈরি করার চেষ্টা করা হয়নি, যে একটা নতুন প্লেয়ার আছে ভালো খেলতেছে, আমরা নতুন আরেকজন তৈরি করি, এই চেষ্টাটা ম্যানেজমেন্ট থেকে করা হয়নি। এটা কি সত্য? যে আপনার কি মনে হয় যে এটা একটা কারণ হতে পারে? না, এখন আপনি সাকিব ভাইয়ের মানে ওরকম আরেকজন সাকিব তৈরি করাটা আসলেই খুব কঠিন, কারণ তারপর তামিম ভাইয়ের মতো ব্যাটসম্যান, ওপেনার এরকম তৈরি করাটা খুব কঠিন। কিন্তু তাদের একটা প্রসেস থাকতে হবে, হয়তো ওই প্রসেসটা ক্রিকেট বোর্ড হয়তো বা করতে পারে নাই। এইখানে আমি ক্রিকেট বোর্ডের একটা মানে খারাপ একটা দিক। তো তারা যদি চেষ্টা করতো মানে আরেকজন সাকিব, আরেকজন তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি তৈরি করার জন্য, কিন্তু তারা কিন্তু এটা হয়তোবা তাদের লেভেলে যাইতে পারতো না, কিন্তু কাছাকাছি থাকতে পারতো। হয়তোবা এইখানে ক্রিকেট বোর্ডে অনেক গ্যাপ আছে। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখন যদি নেক্সট যেটা চলে যাওয়ার সেটা চলেই যাবে, কারণ আপনার বাংলাদেশ ক্রিকেটটা এখন সামনে কিভাবে ডেভেলপ হবে এখন আমার কাছে মনে হয় ওইটা নিয়ে চিন্তা করা উচিত। অনেক কিছুই রিসেন্টলি অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনার সামনে আরও ঘটবে, কারণ বাংলাদেশ ক্রিকেট এখন বুলবুল ভাই আসছে, বুলবুল ভাই নিয়ে আবার বাংলাদেশ টিম যখনই হারবে তখন আবার প্রেসিডেন্ট এটা সেটা নিয়ে কথা তুলবেই, এটাই নিয়ম। তো আমার কাছে মনে হয় যে একটু সবাই সাপোর্ট করলে আমার কাছে মনে হয় ভালো কিছু হবে, কারণ আমরা জিম্বাবুয়ের মতো টিম আমরা হতে চাই না বাংলাদেশ টিম, কারণ আমাদের টিমটা আল্লাহর রহমতে যেভাবে যাচ্ছে, তো আমরা চাই সামনের দিকে উঠতে। তো এইটা সবার সহযোগিতা দরকার। সাকিব আল হাসানের একটা টি-20তে ফেরার সুযোগ আছে এবং সব কিছু ঠিকঠাক থাকে আর কি, সব যদি ঠিকঠাক হয় তাহলে সুযোগটা তার প্রাপ্য দলেরই অবস্থায়। না, এটা আসলে ক্রিকেট বোর্ডের উপর অনেক কিছু নির্ভর করে, সাকিব ভাই টি-20তে খেলবে কিনা। তো এটা এখন ক্রিকেট বোর্ড যদি খুব সুন্দর করে নিতে পারে, এটা আসলে ক্রিকেট বোর্ডের উপর অনেক কিছু নির্ভর করে। এখনও সাকিব ভাই সেই অ্যাবিলিটি আছে, এখনও সে বাইরের দেশের খেলাগুলো খেলছে। সে আমি তো মানে দেখি আর কি, সোশ্যাল মিডিয়াতে দেখি। তো আমার কাছে মনে হয় তার এখনও অনেক দিন দেশকে সার্ভিস করার মতো সেই অ্যাবিলিটি ওনার আছে।